এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পরিচালনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আলু বীজ বিতরণ করা হলো। জানা গেছে, সোমবার দুপুরে আরামবাগ সুদানের সিনেমা হল সংলগ্ন এলাকায় আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পরিচালনায় অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আরামবাগ ও গোঘাট বিধানসভার আলু চাষিদের আলু বীজ বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, গোঘাট বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা। এই যে আজকে আলু বীজ দেওয়া হচ্ছে, কি বলবেন কতটা কি সুবিধা হলো? অনেক সুবিধা হয়েছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে, এর জন্য মোদিজিকে ধন্যবাদ জানাচ্ছি। আরামবাগে সুদানের সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্যোগে এখানে 300 কৃষক পরিবারকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অকাল বৃষ্টিতে আলু বীজ প্রদান করা হচ্ছে। এখন চলছে কার্যক্রম। আমাদের গোঘাট বিধায়ক বিশ্বনাথ আছে, মধুদাস স্কুল আসছে, পরিষদের বাদ আরামবাগের বিধায়ক। তো এই কৃষকদেরকে আমরা আলু বীজ সামান্য দিচ্ছি, কারণ আমরা তো বিরোধী দল, এটা তো সরকারে করা উচিত। এটা রাজ্য সরকারকে একটা কড়া বার্তা দেওয়া যে আমরা বিরোধী হয়ে যদি আমরা উদ্যোগ নিয়ে কাজ করতে পারি, আপনারা রাজ্য সরকার কি করছেন? কৃষকদের পাশে কেন আলু বীজ নিয়ে দাঁড়াচ্ছেন না? ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে। এদিকে আপনারা বিভিন্ন নিয়ম তৈরি করছেন যে হাই এই ফর্ম ভরতে হবে, ওই ফর্ম ভরতে হবে, ভরতে ভরতে আলু লাগানো শেষ হয়ে যাবে, তবে বীজ পাবে কৃষকরা। তো সেটা একটা চরম বিরোধিতা করি এই রাজ্য সরকারের। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আজকে আলু বীজ প্রদান করি। কতজনকে দিলেন? 300 কৃষক পরিবার। কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের জেলার বিভিন্ন নেতৃত্ব ছিল, জেলার পৌর সম্পাদক, শহর মন্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, কাউন্সিলর, আমার গোঘাটের বিধায়ক এমএলএ। আমরা তো চেষ্টা করছি, এদিকে অনেকটা জায়গাতে টহল দিয়ে এটা রোকার চেষ্টা করছি, কতটা পারি চেষ্টা করছি, কিন্তু যদি গোড়ায় বলদ হয় আপনি কী করবেন? এই সরকার যতদিন থাকবে দুর্নীতি বন্ধ হবে না, কারণ দুর্নীতির অপর নাম তৃণমূল।